This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। পিএসজির কাছে হার সিটির বড় জয় রিয়ালের। আমি শুভাঙ্কি, শুনুন বিস্তারিত। এ মরশুমে এক অদ্ভুত রোগ ধরেছে ম্যানচেস্টার সিটিতে। বস্তুত রোগ হলো রক্ষণের দুর্বলতা, কিন্তু ম্যাচের বেশিরভাগটা ভালো খেলে শেষের দিকে ছড়িয়ে ফেলার রোগও দেখা যাচ্ছে পেপ গুয়ার্দিওয়াল দলের। বুধবার রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ-জার্মার বিরুদ্ধেও একই ব্যাপার ঘটল। পার্ক দে প্রিন্সেস মাঠে ৫৫ মিনিট পর্যন্ত ২-০ এগিয়েছিল সিটি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫০ ও ৫৩ মিনিটে গোল করেন জ্যাক গ্রিলিশ এবং আর্লিং হ্যালন্ড। ৫৬ এবং ৬০ মিনিটে পিএসজিও হয়তো সমতা ফেরান উসমান ডেম্বলের এবং ব্র্যাডলি বারকোলা। এরপর ঘরের মাঠে মোমেন্টাম পেয়ে যায় প্যারিসের ক্লাব। মুহুর্মুহু আক্রমণের পর ৭৮ এবং ৯০+৩ মিনিটের ব্যবধানে বাড়ান যথাক্রমে জোয়াও নেভেস এবং গ্যানসালো রামোস। এদিন দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বড় হারের সম্মুখীন হল আর এক নামী ক্লাব বায়ার্ন মিউনিখ। ফেয়ানুডের কাছে ৩-০ হারল জার্মানির সেরা দল। বায়ার্নের কোচ ভিনসেন্ট কম্পানির ম্যাচে আগে বলেছিলেন তিনি লিগ টেবিলের দিকে তাকাচ্ছেন না, কিন্তু এবার তাকাতে হবে। আশঙ্কা হচ্ছে লিগ ফেজ থেকেই ছিটকে যাবার। ঘরের মাঠে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবেউতে আরবি সালজুবুর্গকে ৫-১ হারালো কার্লো অ্যানসেলোত্তির ছেলেরা। জোড়া গোল করলেন রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র, একটি কিলিয়ান এমবাপ্পেরও। গোল না করেও গোলের পাস বাড়িয়ে এবং খেলা নিয়ন্ত্রণ করে নজর কাড়লেন জুড বেলিংহাম। মাঠে তার পরিণত মস্তিষ্কে দেখায় যে মনেই হয় না সে মাত্র ২০ বছর বয়স। শুনুন পডকা রাত দিন ৭ দিন।